এবারে রাসূলুল্লাহ খন্দকের রাস্তা ধরেছেন, মতান্তরে বদরের রাস্তা ধরেছেন। হযরতে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর শুনে রাখুন, আপনি খন্দকের রাস্তাটা ধরবেন না, আপনি তাবুকের রাস্তাটা ধরবেন না, আপনি ইয়ারমুকের রাস্তাটা ধরবেন না, আপনি বদরের রাস্তাটা ধরবেন না, আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়া হলো। আমি জিবরাইল বলে দিলাম, আপনি লাল বালি ওয়াদির রাস্তাটা ধরুন, যেখানে আপনার আব্বা জান আম্মা জানের কবর রয়েছে, যেখানে আপনার মা আমিনা, যেখানে আপনার বাপ আব্দুল্লাহর কবর রয়েছে, ওই রাস্তাটা ইয়া রাসূলুল্লাহ আপনি ধরুন। কারণ আপনার ইস্তেকবালের জন্য ৪৫০০ ছেলে মেয়েরা পাহাড়ের উপরে তারা ৩ দিন ৩ রাত না খেয়ে তারা অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন, আবু বকর রাস্তাটা তোমাকে দেখিয়ে নিয়ে যেতে হবে। হযরতে আবু বকর রাস্তা দেখিয়ে নিয়ে যায়, লাল বালির জায়গায় গিয়েছেন, আল্লাহ নবীকে দেখানো হলো, ও আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো কবর দেখুন, এটা হলো আপনার বাবা আব্দুল্লাহর কবর, এটাই হলো আপনার মা আমিনার কবর। আপনি একটু জিয়ারত করুন। হযরত রাসূল বলছেন, আবু বকর ৬ বছর বয়সে এসেছিলাম। ক বছর? আর এখন আমার বয়স হচ্ছে ৫৫ বছর। তাহলে কত হলো? ৪৯ বছর পরে নবী বাম্মার কবরের কাছে যাচ্ছেন। ইতিহাসটা ভালো করে শুনুন। ৪৯ বছর বয়সে গিয়ে কবরে জিয়ারত করছেন। কে বলছেন? আসসালামু আলাইকা ইয়া উম্মি আমিনা। হযরতে হুযায়ফা পাহাড়ের উপরে কত হাজার ছেলে বসে আছে? জোরে বলুন। হ্যাঁ বাবা, আমার অদনসিয়তের ধারাকার আলাদা। আমি আসাম, ত্রিপুরা, বাংলাদেশের বগুড়া, পাবনা, ঝিনাইদহ, নাটোর, রংপুর, কুড়িগ্রামের সব জায়গায় জিজ্ঞাসা করি, তার একটাই কারণ হলো যাতে দেমাকে দুদিন থাকে কথাটা। হযরতে হুযায়ফা বলছে, ও মদিনার ছেলেরা, আমরা নবীকে পেয়ে গেছি। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ৪৫০০ ছেলে বলছে, হুযায়ফা তুমি সব থেকে বয়সে বড়, তোমার বয়স ১৩ বছর, আমাদের কারোর বয়স ৮ বছর ৭ বছর, কারোর বয়স ৬ বছর ৯ বছর, কারোর বয়স ১০ বছর ১১ বছর। ও হুযায়ফা তোমার বয়স ১৩ বছর, তুমি কি করে জানলে বলো? হযরতে হুযায়ফা বলছে, ওগো মদিনার ৪৫০০ ছেলে মেয়েরা, তোমরা কানটা খাড়া করে শোনো। ওই দুটো কবরের ধারে দুজনা দাঁড়িয়ে রয়েছে, একজনা চুপ করে রয়েছে, আর একজনা মা 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 করে ডাকছে। যিনি মা মা করে ডাকছেন উনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ৪৫০০ ছেলে মেয়েরা, এ গোবিন্দপুরের ছেলেরা শুনে রাখো, জলসায় তোমাদের আসতে হবে না। তারা নবীকে জীবনে চোখে দেখে নাই, তারা নবীর জন্য ৩ দিন ৩ রাত ৪৫০০ ছেলে মেয়ে পাহাড়ের উপরে এসে বসে আছে, তাও আমার বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে। কত কিলোমিটার? ৫০। সব ৪৫০০ ছেলে নবীর কবর জিয়ারত করছেন। ৪৫০০ ছেলে মেয়ে নবীর ঘিরে নিয়েছে। অনেক লং টাইম ধরে নবী কবর জিয়ারত করলেন। কবর জিয়ারতের শেষে রাসূলুল্লাহ চেয়ে দেখেন যে আমরা দুজনা মাঝখানে, আর ৪৫০০ ছেলে মেয়ে সব ঘিরে নিয়েছে। রাসূলুল্লাহ ভয়ে ঘাবড়ে গেছেন। কেন? তায়েফের ছেলেদের কাছ থেকে মার খেয়ে নবী সবে ফিরেছেন। কোন ছেলেদের হাতে? তায়েফের। জোরে বলুন। তায়েফের। সেই ছেলে দেখলে ভয় হবে না? হবে না? আরে কথা বলছেন না কেন? ছেলে দেখলে ভয় হবে না? আল্লাহ রাসূল বলছেন, ওগো ছেলেরা, তোমরা কি আমাকে মারতে এসেছো? বাবা, আমি তোমাদের কিছু করিনি বাবা, আমি তাওহীদ প্রচারের জন্য এসেছি, আমি দ্বীন প্রচারের জন্য এসেছি বাবা, আমাকে তোমরা মারবে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বড় 14 বছর বয়স। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
মক্কার ছেলেরা, আমরা তায়েফের ছেলে না, আমরা হলাম মদিনা আল মানওয়ারার ছেলে। ও নবী, আমরা জানতে পেরেছি আপনি মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, তায়েফ থেকে বিতাড়িত হয়েছেন, আপনি মদিনার দিকে এসেছেন, তাই আমরা 4,500 ছেলে মেয়েরা মদিনায় আপনাকে নেব বলে আপনার ইস্তেকবালের জন্য এসেছি। আল্লাহ নবী হেসে ফেলেছেন। ও বাবা, তোমার নাম কি গো? বলছে, হুজুর আমার নাম যায়েদ, আর আমার এইটা হলো আমার বন্ধু, এর নাম হলো এর নাম হলো সাদ। ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চলুন চলুন। মদিনার আওয়াল বিদ্যাবানী তারা, মদিনার যুবক যুবতীরা, মদিনার বুড়োরা বুড়িরা সবাই অধীর অপেক্ষা করছে আমাদের মদিনায় আখিরি জামানার নবী আসিতেছে। পাহাড় থেকে 4,500 ছেলে